আসসালামু আলাইকুম। আমরা বাঙালিরা রোজার মাসে ইফতার টেবিলে ডেজার্ট আইটেম বলতে বুঝি দই, জিলাপি, বুন্দিয়া। এগুলোকে সারা বছর খাই বা না খাই, কিন্তু রোজার মাসে ইফতারিতে কম বেশি খেয়ে থাকি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম হুবহু দোকানের মতো বুন্দিয়া, তাও আবার মাত্র 1 কাপ বেসন দিয়ে। এই বুন্দিয়া বানানো যেমন সহজ, খেতেও দারুণ মজা। অনেকেই মনে করেন বুন্দিয়া বানানো খুবই কঠিন, তাই দোকান থেকে চড়া দাম দিয়ে কিনে আনেন। তবে আমার এই ভিডিওটা দেখার পর আপনার কাছে একদম পানির মতো সহজ মনে হবে বুন্দিয়া তৈরি করা। আমি চেষ্টা করছি খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করার জন্য। তো চলুন দেখে নিই কি কি উপকরণ লাগতেছে বুন্দিয়া তৈরি করার জন্য। এই জন্য প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে ভালো করে বেসনগুলোকে চেলে নিব। বেসনগুলো চেলে নিলে অনেক সুন্দর বুন্দিয়া তৈরি করা যাবে, অনেক সুন্দর ফুলবে। অবশিষ্ট যে দলা দলা মতো আছে এটা আমি ফেলে দিব। আমি যে কাপের 1 কাপ বেসন নিয়েছিলাম ওই কাপের 4 ভাগের 3 ভাগ পানি আমি বেসনের ভিতরে দিয়ে দিব। এইটাই হচ্ছে পানির পারফেক্ট মাপ। এখন একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্সড করে নিব। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে একদম পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন। এখন আমি বেসনের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। উপর থেকে বেসন ছাড়লে যেন এরকম ফোঁটা ফোঁটা দাগ থেকে যায়, এরকম বেসনটা গুলিয়ে নিতে হবে। তারপর একটি বাটিতে আমি কিছুটা বেসন উঠিয়ে নিচ্ছি। এখন আমি এতে 1 চা চামচের মতো রেড ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে 2-3 কালার থাকলে দেখতে খুব সুন্দর দেখা যায়, একদম মনে হয় দোকানের মতো। এখন আমি ফুড কালার বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিব। এখন আমি পিঠা ভাজার সময় যে চামচটা ব্যবহার করা হয় তেল ঝরানোর জন্য, ওই চামচটা নিয়ে নিলাম। চুলায় আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এখন একটা সাইড দিয়ে চেক করে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা। দেখুন তেল গরম হয়নি। যদি তেল গরম হতো তাহলে সাথে সাথে ফুলে উঠতো। এই অবস্থায় দিলে কোনোভাবে বুন্দিয়া আপনার পারফেক্টভাবে হবে না। তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি আবারও একবার চেক করে নিচ্ছি। দেখুন এখন পারফেক্টভাবে হয়েছে। দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে, তখন বুঝবেন তেল ঠিকঠাক মতো গরম হয়েছে। এখন আমি চামচের উপর বেসনের ব্যাটার কিছুটা দিয়ে দিব। এই অবস্থায় কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না, তাহলে একটার গায়ে একটা লেগে দলা দলা পাকিয়ে যাবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এখন আমি চামচটা সরিয়ে ফেলবো। বুন্দিয়াগুলো বেশি টাইম ভাজা লাগবে না, কিছু সময় রাখলেই এরকম কালার চলে আসবে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন আমি কালার করাগুলো একই নিয়মে ভেজে নিব। এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে, তবে বুন্দিয়া তৈরি করা একদমই সহজ, তেমন কোনো ঝামেলা নেই। আমি একই নিয়মে লালগুলাও ভেজে নিলাম। এখন একটা সাইড থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই তেলগুলো নষ্ট হবে না, পরবর্তী কাজে ব্যবহার করতে পারবেন। আমি সবগুলা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন। মাত্র 1 কাপ বেসন দিয়ে কতগুলা বুন্দিয়া তৈরি করা যায় একটু দেখেন। বুন্দিয়া ভাজার পরে বেশি ক্রিস্পি হয় না। এখন আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখেন লালগুলোর সাথে মিশানোর পরে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে, আর একদম পারফেক্টভাবে এটা ভাজা হয়েছে। মনে হচ্ছে একটা ছোট মিষ্টি। এখন আমি শিরা তৈরি করে নেব। 1 কাপ চিনি নিয়েছি, আর ওই কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপর চুলাটা ওপেন করে দিব। এখন একটি খুন্তির সাহায্যে বলক ওঠা পর্যন্ত নাড়তে থাকবো। বলক ওঠার পর আমি এখানে 2টা এলাচ দিয়ে দিলাম, তাতে স্মেলটা খুব ভালো আসে। বলক আসার পর সাথে সাথে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম, যাতে চিনির শিরাটা না জমে যায়। তারপর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দেব। অবশ্যই চুলাটা বন্ধ করার সাথে সাথে শিরার ভিতরে দিয়ে দিতে হবে। শিরাটা ঠান্ডা হয়ে গেলে কোনোভাবেই ভিতরে শিরাটা ঢুকবে না। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ। দেখুন শিরার ভিতরে দেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এখনই উঠাই খাওয়া শুরু করি। এখন আমি 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিব, তাতে বাকি শিরাটুকু টেনে যাবে। 1 ঘন্টা পরে চলে আসলাম। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে, আর বাকি শিরাগুলো টেনে নিয়েছে। তৈরি করে নিলাম হুবহু দোকানের মতো রসালো বুন্দিয়া। আমি খুব সহজভাবে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। দেখুন ভিতরে কতটা রসালো হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখলে এই রেসিপিটি একদম হুবহু দোকানের মতো আপনিও তৈরি করতে পারবেন। আর এটা নর্মাল ফ্রিজে 2-3 দিন সংরক্ষণ করে খাওয়া যাবে। আমি খুব সহজ করে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।